অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানিয়ে অনুষ্ঠানে স্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার পূর্বে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রমজান মাস আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে, আর এই রমজান মাসে ইবাদত বন্দিগির মাত্রাও আমাদের বাড়িয়ে দেওয়া উচিত, পাশাপাশি দুরুদে পাকের মাত্রাও বাড়ানো উচিত। কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যে রমজান মাসে প্রতিদিন কমপক্ষে 1200 বার দুরূদ শরীফ পাঠ করুন। যাতে সম্ভব হয় পাঠ করুন, আর যদি সম্ভব না হয় কমপক্ষে 313 বার অবশ্যই পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা এর ফজিলাত বারাকাত আমাদের নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী ব্যক্তি থেকে কোন সমস্যা তিনি কল করছেন। জি, কল চালিয়ে দিন। নাইম নিয়াজ, রংপুর জেলা। আমার বোন বাহিরে গেলে ভয় পায়, রাতে কান্নাকাটি করে ঘুমাতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, বাহিরে গেলে ভয় পায়, পাশাপাশি রাতে কান্নাকাটি করে ঘুমাতে পারে না। আমার মনে হচ্ছে ছোট বাচ্চা, আর বাহিরে গেলে অনেক সময় ভয় পেতেই পারে। আর রাতে কান্নাকাটি করার অনেকগুলো কারণ হতে পারে, ভয় পাওয়ারও কারণ হতে পারে, শরীরের অসুস্থতা জ্বালা পড়াও অনেক সময় দেখা যায় কারণ হতে পারে। সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এজন্য কিছু ওজিফা দেয়া হচ্ছে, এর উপর আমল করুন, আল্লাহ পাক চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। এই 4টি সূরা একবার করে পাঠ করে আপনার এই বোনের উপর ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করাবেন। আল্লাহ পাকের দয়া হবে, আপনি যে সমস্যা বলেছেন সমস্যা থেকে নাজাত হবে। আর ভয় ভীতি থেকে নাজাত পাওয়ার লক্ষ্যে দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ হতে তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ শাহেদ হোসেন, সিরাজগঞ্জ জেলা। আমার শ্বশুর অনেক অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত, এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমল চাই। আল্লাহ পাক শিফায়ে আজিলা কামিল নাফিয়া দান করুন। আল্লাহ পাক আপনার শ্বশুরকে কামিল শিফা দান করুন। আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য শিফা দান করুন। ক্যান্সার রোগ থেকে মুক্তি লাভের জন্য আমরা কিছু আমল দিয়ে দিচ্ছি, তো এগুলোর উপরে আমল করাতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি চাহে শিফাও দিতে হবে, আল্লাহ পাক শিফা দেন ওয়ালা। অসুস্থ আবিদ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার একটি কিতাব অসুস্থ আবিদ, এর 57 নম্বর পেজের মধ্যে ক্যান্সারের 4টি রুহানি চিকিৎসা দিয়েছেন। তার মধ্যে থেকে আমি একটি বলে দিচ্ছি, আর বাকি আমলগুলো ইসলাটি খরিদ করে এ থেকে আপনারা সংগ্রহ করে আমল করতে পারবেন। একটি আমল হচ্ছে শুরু ও শেষে 11 বার করে দুরুদ ইব্রাহিম এবং মধ্যখানে সূরা মরিয়ম পাঠ করে পানিতে ফু দিয়ে প্রয়োজন অনুসারে আরও পানি মিশাতে পারবেন ইনশাআল্লাহ। রোগী ওই পানি সারাদিন পান করবে এবং ধারাবাহিকভাবে 40 দিন পর্যন্ত
আমলটি করতে থাকবে, ইনশাআল্লাহ তাআলা আরোগ্য লাভ করবে। অন্য কেউ পাঠ করে ফু দিয়ে রোগীকে পান করাতে পারবে ইনশাআল্লাহ তাআলা। ক্যান্সারের রোগী নিজে পাঠ নাও করতে পারেন, অথবা এমন ব্যক্তি পাঠ করলেন যে মাখরাজ শুদ্ধ নাই, সঠিক নাই, তাহলে এ দ্বারা তো কাজ হবে না। তো যার উচ্চারণ সঠিক রয়েছে, মসজিদের ইমাম অথবা কোরআনে হাফিজ কারি, তাদের মাধ্যমে আমলটি করিয়েও আপনি ক্যান্সার রোগী আপনার শ্বশুরকে পান করাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা ক্যান্সার রোগীদের জন্য বিশেষ আমল প্লেটে আমরা কিছু আয়াতে কারিমা লিখে দেই, যা ধুয়ে পান করাতে হয়। তো আমি পরামর্শ দিব যে আপনি আমাদের সাথে একটু সরাসরি সাক্ষাৎ করুন। ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা, এখানে যদি আসতে পারেন, প্রত্যেক বৃহস্পতিবার আমাদের সুন্নাত ওয়াল ইজতিমা হয়, আর রমজান মাসে শুক্রবার আসর থেকে মাগরিব ইজতিমা হয়, এবং প্রতিদিন আসরের নামাজের পরে আমাদের তাবিজাত দেয়া হয়, ঈশান নামাজের পরেও দেয়া হয়। এখান থেকে সংগ্রহ করুন, আল্লাহ পাক দয়া করবেন। দোয়াও করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক শিফা দেনেওয়ালা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। কিশোরগঞ্জ। আমার আম্মু স্ট্রোক করার পর বাম পাশ প্যারালাইসিস হয়েছে, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। ও, আল্লাহ পাক শিফা দান করুন। জি, প্যারালাইজড যাদের হয়ে যায় তাদের জন্য কিছু আমল রয়েছে, আর এর উপর আমল করলে আশা করি আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। একটি আমল হচ্ছে, একটি নতুন বর্তন নিয়ে, নতুন বর্তন, এটা মাটির বর্তনও হতে পারে, চীনা মাটির বর্তন হতে পারে, তো যে কোনো নতুন একটা বর্তন নেবেন। এরপরে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার লিখবেন, এবং ওই বর্তনে এটা ধুয়ে পান করাতে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা প্যারালাইসিস রোগ থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন। পাশাপাশি আমরা প্যারালাইসিস রোগীর জন্য বিশেষ কিছু আমল দিয়ে থাকি। সরাসরি যদি আপনি আসতে পারেন, তাহলে আমরা আপনার জন্য সহযোগিতা করতে পারবো আপনার আম্মুর শিফার জন্য। আর কে জানে আল্লাহ পাক কোন উসিলাতে, কার উসিলাতে আল্লাহ পাক শিফা দেন। আর কোরআনুল কারীমের আয়াতে কারিমা, বিভিন্ন ওয়াজিফা, আল্লাহ পাকের গুণবাচক নাম, এগুলোর মাধ্যমে শিফা হয়ে থাকে। আর যদি তার মুকদ্দার শিফা আল্লাহ পাক লিখে রাখেন, তাহলে শিফা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার বাড়ি চাঁদপুর। আমার বাবা যে কোনো গাছ ধরলে সেটা উন্নতি হয় না, সফল হয় না, সেজন্য ইস্তেখারা করতে চাই। আমার বাবার নাম মোহাম্মদ মিলন হোসেন, আমার দাদার নাম ফুলমতি। জি জি, আপনাদের কলগুলো, ইস্তেখারার কলগুলো যারা আগে করেছেন তাদের কলগুলো আমরা আজকের অনুষ্ঠানে শামিল করেছি। তো চাঁদপুর থেকে আপনি আমাদেরকে আপনার বাবার ব্যবসা নিয়ে ইস্তেখারা করার জন্য বলেছিলেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত। ধৈর্য ধারণ করুন, এবং কাজ করলে যে উন্নতি হয় না, সেজন্য কিছু পরামর্শ দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই ঘরের সবাই পড়বেন। পাশাপাশি যখন কোনো কাজ শুরু করবেন, তখন কিছু না কিছু সাদকা করবেন। হতে পারে মাদানী চ্যানেলের নাম্বারগুলোতে পাঠাতে পারেন, অথবা আমাদের মাদানী ফান্ডে আপনি পাঠাতে পারেন। সাদকা করবেন। সাদকা করার পরে ইয়া রাফিউ, আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া রাফিউ, ইয়া রাফিউ 20 বার পাঠ করে কাজ শুরু করবেন। ইনশাআল্লাহ তাআলা ওই কাজের মধ্যে উন্নতি হবে। এবং পাশাপাশি দোকান হোক, অথবা ঘর হোক, অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, অফিস হোক, সেইখানে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার একটি সাদা কাগজে লিখুন, ল্যামিনেটিং করে সেখানে টাঙিয়ে রাখুন। ইনশাআল্লাহ তাআলা এর বারাকাতের, এই বিসমিল্লাহ শরীফের বারাকাতে আল্লাহ পাক আপনার কাজের মধ্যে, আপনার ব্যবসার মধ্যে, আপনার ঘরের মধ্যে খায়রা বারাকাত দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আরেকটি আমল বলে দিচ্ছি, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার করে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ফরিয়াদ করুন, আল্লাহ আমার হালাল রোজগারের মধ্যে বারাকাত দান করুন। ইনশাআল্লাহ তাআলা হালাল রোজগারে আল্লাহ পাক বারাকাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা।
জি, নেক্সট কল। আলী রাজা, সদর কুমিল্লা। আমার কোনো কিছু মনে থাকে না, এই জন্য রুহানি চিকিৎসা। জি আলী রাজা ভাই, স্মরণশক্তি বাড়ানোর জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে, এভাবে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু, আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করুন। আল্লাহ পাক চাহে তো আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে। আরেকটি আমল হচ্ছে কাঠ বাদাম, কিছু কাঠ বাদাম কিনে নিন, রাতে ঘুমানোর পূর্বে 3টি বাদাম নিয়ে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করবেন, শুরু এবং শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে ওই বাদামে ফু দিয়ে একটি বাদাম ওই সময় খাবেন, একটি বাদাম সকালে খাবেন এবং একটি বাদাম দুপুরে খাবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার স্মরণ শক্তির মধ্যে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে বারাকাত হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। এবং স্মরণ শক্তি কমে যাওয়ার যে কাজগুলো, সেই কাজগুলো করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এর মধ্যে গুনাহ, কুদৃষ্টি, কবরস্থানের যে নেম প্লেট থাকে, এই নেম প্লেট পড়ার দ্বারাও স্মরণশক্তি কমে যায়। এবং আমরা যখন মলত্যাগ করি তার দিকে তাকালেও স্মরণশক্তি কমে যায়। আর অনেকগুলো কারণ রয়েছে স্মরণশক্তি কমে যাওয়ার। এই কারণগুলো যদি আমাদের থেকে দূর করতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা স্মরণশক্তি আমাদের বাড়তে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তী কল চালিয়ে দিন। আমার চাচি পায়ের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন। পাইলসের সমস্যার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার লিখিত একটি কিতাব মাদানী পাঞ্জে সূরা, এর মধ্যে 206 নম্বর পৃষ্ঠায় এর মধ্যে পাইলসের কিছু রুহানি চিকিৎসা প্রদান করেছেন। প্রত্যেক প্রকারের পাইলসের সমস্যা যেগুলো রয়েছে, অর্শরোগ, এগুলো দূর হয়ে যাবে। এজন্য 2 রাকাত নামাজ আদায় করতে হবে। রোগী নিজে 2 রাকাত নামাজ আদায় করবে। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা আলাম নাশরাহ এবং দ্বিতীয় রাকাতে সূরা ফিল পাঠ করবে। সালাম ফিরানোর পরে 70 বার এই দোয়া পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে আমলটি দৈনিক কমপক্ষে 1 বার হলেও করবে ইনশাআল্লাহ তাআলা। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই সমস্যা থেকে নাজাত হবে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে, খাবার দাবারে যথেষ্ট কন্ট্রোল করা উচিত। বিশেষ করে গোশত জাতীয় খাবার, যে খাবারগুলোতে পেটের মধ্যে গ্যাস হয়, কষা রোগ হয়, সেই খাবারগুলো খাওয়া থেকে বেঁচে থাকা উচিত। পাশাপাশি আমি পরামর্শ দিব যে আমাদের রুহানি চিকিৎসা বিভাগ হতে আপনারা তাবিজাত সংগ্রহ করবেন। অসংখ্য জায়গায় আমাদের তাবিজাত প্রদান করা হয়। চট্টগ্রামের মধ্যে, আমাদের ঢাকার মধ্যে, কুমিল্লার মধ্যে, নীলফামারী, সৈয়দপুর, রংপুরের মধ্যে, রাজশাহীর মধ্যে আমাদের তাবিজাত প্রদান করা হয়। এখান থেকে আপনারা পরামর্শ এবং তাবিজাত গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে SMS করেছেন মুরসালিন সরকার গাইবান্ধা থেকে। আপনি বলেছেন যে আমার হাতের উপর পিষ্টে দাউদ হয়েছে। অনেক কিছু দিয়েছেন কিন্তু ভালো হচ্ছেন না, দাউদ হয়েছেন, এটা চর্মরোগের একটা অপশন। তো এ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে যেখানে এই চর্মরোগ হয়েছে, ইনফেকশন হয়েছে, সেই জায়গাতে আপনি ফু দিন ইনশাআল্লাহ তাআলা। আশা করি কিছুদিনের মধ্যেই এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। লালমনিরহাট থেকে আমাদেরকে SMS করেছেন ইসলামী বোন, লিখেছেন 3 বছর বিয়ে হয়েছে কিন্তু এখনও সন্তানের অধিকারী হচ্ছেন না। আল্লাহ পাক আপনাদেরকে নেককার সন্তান আফিয়াতের সাথে দান করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন যে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো আফিয়াতের সাথে ইনশাআল্লাহ তাআলা।
একটা সন্তান আল্লাহ পাক দান করবেন। আলামিন ভাই টাঙ্গাইল থেকে SMS করেছেন, ছোট ভাই পড়াশোনায় অমনোযোগী, এর সমাধান চাই। যে পড়াশোনায় যাদের অমনোযোগী তাদের জন্য একটি ওজিফা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওজিফাটি 101 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিবেন এবং ওই পানি পান করাবেন। এবং এই আমলটি দৈনিক 5 বার করাবেন, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এবং ঈশান নামাজের পরে। রমজান মাস এখন তো যারা রোজা রাখেন তাদের জন্য তো এই ফজর, জোহর, আসর, মাগরিব, আসর এই 3 ওয়াক্ত তো পারা যাবে না, কিন্তু মাগরিব ঈশাতে পারবেন এবং সেহরিতেও করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক চাহে তো পড়ালেখার মধ্যে মনোযোগী হবে ইনশাআল্লাহ তাআলা। পড়ালেখার মধ্যে অমনোযোগী হওয়ার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো দূর করা দরকার। অনেকে মোবাইল ইউজ করেন, অনেকে আড্ডার মধ্যে থাকে, অনেকের ঘরে টেলিভিশন থাকে, মা বাবা টেলিভিশন দেখেন আর সন্তানকে বলে তুমি যাও পড়তে যাও। এটা কখনো হবে? এটা কখনো হবে? সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য মা বাবাকে অনেক কষ্ট করতে হবে। এখন সন্তানকে আপনি পড়তে বসতে বলতেছেন, আপনি নিজে মোবাইল দেখতেছেন অথবা মোবাইলে কিছু দেখতেছেন, তা সাউন্ড বাড়িয়ে দেখতেছেন, আওয়াজ তার কানে যাচ্ছে, তো মনোযোগ কেমন হবে? কিভাবে হবে? মনোযোগ কখনো হবে না। আপনার উচিত হচ্ছে আপনি সকল কাজকর্ম থেকে ফারিক হয়ে, যদি অন্য কাজ না থাকে তাহলে আপনি এই সন্তানের পাশে বসে যান, তারপর আর দেখবেন মনোযোগ অনেক অংশে বেড়ে যাবে। কারণ আপনি আপনার মতো করে আপনার রুমে আপনি টেলিভিশন দেখবেন আর সন্তানকে বলবেন তুমি পড়ো, সন্তানের তো মন সব এর দিকে থাকবে, আপনার টেলিভিশনের দিকে থাকবে, মোবাইলের দিকে থাকবে। তো মা বাবার উচিত হচ্ছে যে আপনি কাজ করুন, কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়ার সময় আপনি কেয়ারফুল হন এবং তাদের লেখাপড়ার পাশে বসুন, তাদের কাছে যান। ওই সময় আপনি মোবাইল ফোন ইউজ করিয়েন না, আপনি টেলিভিশনের কাছেও যাবেন না। ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে যখন আপনি খোঁজখবর রাখা শুরু করবেন কাজ হবে। সব কাজ টিচার দিয়ে হয় না। আপনি বলবেন আমি তো 3-4 ঘন্টা টিচার রেখে দিয়েছি, এখন একজন আসবে, পরে একজন আসবে, পরে একজন আসবে, পড়াতে যাবে, দেখবেন যে সন্তানের পড়াও এরকম হচ্ছে না। এর কারণ হচ্ছে মা বাবার কেয়ার নেই। তো মা বাবার অনেক এখানে কাজ রয়েছে সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে। আশা করি অনেকেই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি। তো এর উপর আমল করুন, দেখবেন যে আল্লাহ পাক চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আল আমিন ভাই ঢাকা থেকে আমাদেরকে লিখেছেন, আমার মায়ের অনেক বছর ধরে পায়ে ব্যথা, রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ পাক আপনার আম্মুকে শিফা দান করুন। ব্যথা যেইখানে হচ্ছে আপনার আম্মুকে বলবেন উনি যেন আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া মুগনি একবার, শুরুতে একবার দুরূদ শরীফ পাঠ করবেন এবং এই ওজিফাটি একবার পাঠ করে আরেকবার দুরূদ শরীফ পাঠ করে নিজের হাতে ফু দিয়ে ব্যথা স্থানে মালিশ করবেন। ইনশাআল্লাহ তাআলা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং হাতে পায়ে ব্যথার জন্য, কোমরে ব্যথার জন্য আমাদের রুহানি চিকিৎসা বিভাগ হতে আমরা কালো সুতা পরে দিয়ে থাকি বাঁধার জন্য, তাও সংগ্রহ করুন। যদি ঢাকাতে রয়েছেন কষ্ট করে সায়দাবাদ জনপথ মোর ফয়জানে মদিনাতে আসুন, আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। নাটোর জেলা থেকে আমাদেরকে লিখেছেন যে চুল পড়া সমস্যার সমাধান চাই। যাদের চুল পড়ে, দাড়ি পড়ে যায়, চুল পড়ে যায়, তো তাদের জন্য একটি আমল হচ্ছে সূরা লাইল 41 বার ওযু সহকারে পড়ে আপনি যে তেল ব্যবহার করেন, খাঁটি সরিষার তেল হোক, খাঁটি নারিকেল তেল হোক, যে তেল আপনি অলিভ অয়েল হোক, এর মধ্যে ফু দিবেন 41 বার সূরা লাইল পড়ে। আপনি নিজে পাঠ করতে পারেন পড়বেন, আর যদি আপনি না পড়তে পারেন তাহলে যিনি পারেন তারে দিয়ে পড়াবেন, পড়িয়ে ফু দেয়াবেন এবং ওই তেল আপনি মাথায় দাড়িতে মালিশ করুন এবং তেল শেষ হয়ে গেলে এর মধ্যে মিক্স করুন। ইনশাআল্লাহ তাআলা চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কিছু কলসের দিকে যাব, তারপর আমরা আবারও ফিরবো আপনাদের SMS হোয়াটসঅ্যাপের দিকে। আসুন আমরা কিছু কল শ্রবণ করেছি, কল চালিয়ে দিই। জানি আলম বলছিলাম চট্টগ্রাম থেকে। আমার মেয়েটা লেখাপড়ায় অমনোযোগী এবং খিটখিটে মেজাজে, তার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ পাক আসানি দান করুন। জানে আলম ভাই, মেয়ের লেখাপড়ায় অমনোযোগীর কিছুক্ষণ পূর্বে আমরা একটি ওজিফা দিয়েছিলাম, ইয়া আল্লাহু রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করাবেন 5 ওয়াক্ত নামাজের পরে।
তো এর উপর আমল করুন, আল্লাহ পাকের দয়া হবে। পাশাপাশি খিটখিটে মেজাজের জন্য এর নামের উপরে কাট করাতে হবে। আপনি কষ্ট করে যদি আমাদের চট্টগ্রাম যেখানে আমাদের এই রুহানি জিকির স্টল বসানো হয় সেখানে যোগাযোগ করে আপনার মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম ওখানে লিখিয়ে দিয়ে আসেন, তাহলে ওরা কাট করবে। আশা করি আপনার মেয়ের এই খিটখিটে মেজাজ এবং অন্যান্য সমস্যাগুলি থেকে হেফাজত হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। শেরপুর থেকে বলছিলাম ফরিদ। আমার কাজে কামে আয় বরকত ঋণগ্রস্ত হয়ে গেছি অনেক আর কি। কেউ কিছু করেছে কিনা আমি এই জন্য ইস্তিখারা করাতে চাই। আমার মায়ের নাম জবেদা খাতুন। জি ফরিদ ভাই, শেরপুর থেকে আমাদেরকে আপনি কল করেছেন, আপনার কাজে আয় বরকত হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। তো আপনার নামের ইস্তেখারা করাও হয়েছে, ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং ব্যবসায় আয় বারাকাতের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট বারাকাতের জন্য দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা বারাকাত হবে। কিছু সাদাকা করুন, আপনি একটি সাদাকা বক্স রাখুন দোকানের মধ্যে অথবা ঘরের মধ্যে, দৈনিক কিছু না কিছু সদকা করুন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, যা সামর্থ্য কুলায় আপনি সদকা করুন। ইনশাআল্লাহ তাআলা সদকার বদৌলত আল্লাহ পাক আপনার আয়ের মধ্যে, রোজগারের মধ্যে বারাকাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আর ঋণগ্রস্ত থেকে বাঁচার জন্য যাদের ঋণ পরিশোধ হচ্ছে না তারা 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা 100 বার করে এই ওজিফাটা পাঠ করতে পারেন। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিবাক। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিবাক। এই ওজিফা পাঠ করলে আশা করি আপনার যত বড়ই আপনার ঋণ থাকুক না কেন ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। জি নেক্সট কল। মোহাম্মদ হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ থেকে। তো আমার ওপেন হার্ট সার্জারি 3.5 বছর হলো করেছি। তো জায়গাটা এমনি ভালোই আছে কিন্তু সুস্থ করে। আচ্ছা আচ্ছা, হাবিবুর রহমান ভাই, যেহেতু ওপেন হার্ট সার্জারি হয়েছে আপনার, তো ওই জায়গাটায় অনেক সময় দেখা যায় ব্লাড সার্কুলেশনের জন্য এরকম হতে পারে, অন্য সমস্যার জন্য হতে পারে। ভয়ের কোনো কারণ নেই, এজন্য একটি ওজিফা দেওয়া হচ্ছে, এর উপর আমল করুন। ওজিফাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওজিফাটি পাঠ করুন 75 বার। পাঠ করে যেখানে সার্জারি হয়েছে ওই জায়গাতে ফু দিন, ইনশাআল্লাহ তাআলা হার্টের কোনো সমস্যা অথবা অন্য কোনো সমস্যা হলে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। জি নেক্সট কল। আমি ব্রাহ্মণবাড়িয়া নাচিরিনগর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ অলিউর রহমান। আমার ছেলে হাঁটাচলা করতে ভয় পায়, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, ছেলের বয়স কত আপনি যদি জানাতেন, উনি বড় কিনা, আমরা কিছু ওজিফা দিলে পড়তে পারবেন কিনা। যেহেতু হাঁটাচলা করতে ভয় পায়, তাহলে ছোট অবস্থায় হাঁটাচলা করতে ভয় পায়, আবার বড় হলেও ভয় পায়। যাই হোক, অলিউর রহমান ভাই, আপনার ছেলেকে বলবেন তিনি যেন দৈনিক 1000 বার ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু এই ওজিফাটি পাঠ করেন। ইনশাআল্লাহ তাআলা ভয়ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। মোহাম্মদ জাকির হোসেন, ঢাকা সাভার থেকে। আমাদের পরিবারে অসুস্থ লেগেই থাকে, এই জন্য রুহানি চিকিৎসা দেন। অসুস্থতা লেগেই থাকে, আল্লাহ পাক শিফা দান করুন। এজন্য একটি ওজিফা দিচ্ছি, এর উপর আমল করতে থাকুন। আশা করি আপনার ঘরের যে অসুস্থতা এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। ওজিফাটি হচ্ছে, ঘরে যদি অসুস্থতা থাকে অথবা অভাব অনটন থাকলেও এই ওজিফাটি লাগাতার আপনি 7 দিন পর্যন্ত প্রত্যেক নামাজের পরে 112 বার পাঠ করুন। ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। এই ওজিফাটি 112 বার পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা অসুস্থতা থেকে মুক্তি লাভ হবে, নাজাত লাভ হবে। পাশাপাশি সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিও পান করাতে পারেন এবং আপনিও করতে পারেন। যিনি অসুস্থ তাকেও পান করালে ইনশাআল্লাহ তাআলা শিফা হবে।
পরিবারে অসুস্থ সবাই যদি থাকে তাহলে সবাইকে পান করাতে পারেন, সবাই পান করুক, ইনশাআল্লাহ তাআলা শিফা হবে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ বাদল আলী মন্ডল, বগুড়া থেকে। আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, কোনো বরকত হচ্ছে না, আমার ব্যবসা লস হচ্ছে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ হামিদা বেগম। জি বাদল ভাই, আপনার নামের ইস্তেখারা আমরা করেছি। তো ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আপনার আয়ের মধ্যে, রোজগারের মধ্যে বারাকাত দান করুন। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিছু ওজিফা আপনাকে দেয়া হচ্ছে, এর উপর যদি আপনি আমল করতে পারেন তাহলে আশা করি আপনার আয় রোজগারের মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে 35 বার লিখে ঘরে অথবা দোকানে ঝুলিয়ে রাখুন। ইনশাআল্লাহ তাআলা শয়তান ঘরের মধ্যে, ব্যবসার মধ্যে প্রবেশ করতে পারবে না এবং হালাল রিজকে খুব 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 বারাকাত হবে। যদি দোকানে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে, যদি ব্যবসা বৈধ হয় তাহলে ইনশাআল্লাহ ব্যবসায় খুব উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজও আদায় করুন এবং যে ব্যক্তি সূর্য উদয়ের সময় বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার এবং দরুদ শরীফ 300 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা তার কল্পনাতেও আসবে না। এবং প্রতিদিন পাঠ করাতে 1 বছরের মধ্যে আমির ও সম্পদশালী হয়ে যাবে। এই আমলটি করুন ইনশাআল্লাহ তাআলা, দেখবেন আয় উন্নতি এবং মানে আমির হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা 1 বছরের মধ্যে, যদি সঠিক নিয়মে সঠিকভাবে আমল করা যায় ইনশাআল্লাহ তাআলা। জি নেক্সট কল। মোহাম্মদ হাদিস মিয়া, মলিবাজার। আমার বোনের শরীরে ব্যথা, এই জন্য ওখানে চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন। যার শারীরিক ব্যথা থাকে, জোড়ায় জোড়ায় ব্যথা থাকে, শরীরে ব্যথা থাকে, তারা যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওজিফাটি পাঠ করেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি ব্যথা দূর হয়ে যাবে। আর পাশাপাশি আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে কালো সুতা পরে দেয়া হয়, এই সুতা পরা নিয়ে পায়ে, কোমরে অথবা হাতে বাঁধার দ্বারাও শরীরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। মোহাম্মদ আব্দুল হাই, ঠাকুরগাঁও, হরিপুর। আমার বোনের গায়ে অ্যালার্জি, আমার বোনের জন্য রোহানি চিকিৎসা সিট করুন। তো অ্যালার্জি রোগীদের জন্য একটি ওজিফা বলে দেওয়া হচ্ছে, সূরা মুমিনুন এর আয়াত নাম্বার 14, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিও পান করাবেন এবং নিজের শরীরে ফু দিতে বলবেন যার অ্যালার্জি সমস্যা তিনি। ইনশাআল্লাহ তাআলা অ্যালার্জির সমস্যা থেকে নাজাত লাভ হবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা একেবারে শেষ পর্যায়ে আমরা রয়েছি। হয়তো আমাদেরকে অনেকে কল করেছেন, SMS করেছেন, যাদের জবাব আমরা দিতে পারিনি, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আমরা আপনাদের সমস্যার সমাধানগুলো নিয়ে উপস্থিত হব। ততক্ষণ সাথেই থাকুন এবং দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। পরিশেষে সকলের জন্য দোয়া করব, যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন আসুন দোয়ার মধ্যে আমরা শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরোয়া পেরেশানিগুলোকে দূর করে দাও। প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আল্লাহ মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা হেতু মামলা মোকদ্দমা পেরেশানি সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। যারা কর্জ রয়েছে কর্জ পরিশোধ তৌফিক দান করে দাও। যারা আল্লাহ সন্তান প্রার্থী রয়েছেন মাওলা নেককার সন্তান আফিয়াতের সাথে সহি সালামতে দান করে দাও। ইলাহাল আলামিন আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক আমাদেরকে পরহেজগার মুত্তাকি আশিক রসুল বানাও। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বানাইয়া দাও। মহিলাদেরকে পর্দাশীলা বানাইয়া দাও। ইলাহাল আলামিন আল্লাহ হালাল রোজগারের মধ্যে কোটি কোটি বারাকাত দান করে দাও। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুন আলিয়া সহ উলামা আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। তাদের হাতের ছায়া আমাদের উপর দায়েম ও কায়েম রাখো। মাওলা আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা আজনিনি মিনান নার।
আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। মওলা, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করো, জান্নাতুল বাকি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। মওলা, যারা দাওয়াত ইসলামের মাদানী ফান্ডে দান করে থাকেন, জাকাত ফান্ডে দান করে থাকেন, মওলা সকলে দান খয়রাতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। দাওয়াত ইসলামের দ্বীনী খিদমতে আমাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করার তৌফিক নসিব করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।